হাই বন্ধুরা, আমি উদয় বলছি। আসলে বারবারই নতুন কিছু নিয়ে আসি, আজকেও নতুন কিছু নিয়ে আসছি আমি আপনাদের সামনে। সেটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা নদী, ভদ্র নদী। সেই ভদ্র নদীতে আমি আজ থেকে 4 মাস আগে পায়ে হেঁটে, অর্থাৎ নদীর মাঝখান দিয়ে পায়ে হেঁটে ওপারে গিয়েছিলাম। আর আজ থেকে 1 মাস আগে আমি ভেলায় করে, অর্থাৎ কলার ভেলায় করে, আপনারা দেখতে পাচ্ছেন এই কলার ভেলায় করে আমি পার হয়েছি। আজ সেই নদীতে আমি পার হচ্ছি বাঁশের সাঁকো। সেই বাঁশের সাঁকো দিয়ে আমরা অ্যাজ ইউজুয়ালি পার হই এই বর্ষাকালে। কিন্তু এই বাঁশের সাঁকোতে উঠতে সবাই ভয় পায়, সবাই মনে করে এটা কেমনে যাব, ইমব্যালেন্স এরকম 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 করে। কিন্তু আমরা ছোটোবেলা থেকেই এটা অভ্যস্ত, অনায়াসে আমরা যেতে পারি। আমি পার হচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, অনায়াসে আমি যেতে পারবো। এটা ধরে এইভাবে ধরে করে দেখতে পাচ্ছেন, আমি পার হয়ে যাচ্ছি। এই বাঁশের সাঁকোটা কিন্তু দোলে, বাঁশের সাঁকোটা দোলে, এইটাকেই অনেকে ভয় পায়। এটাই সবাই ভয় পায়, কিন্তু আসলে দোলাদুলিটা এটা ব্যালেন্সের কাজ। এটা যারা ভয় পাবে, মনে হবে যে আমি পড়ে যাচ্ছি, ইমব্যালেন্স হয়ে যাবে। কিন্তু ইমব্যালেন্সের কোনো কিছুই নাই। আপনার এই হাতুলি দিয়ে ধরে টুকটুক করে, যারা নতুন তারা টুকটুক 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 করে পার হতে পারবেন। আর আমরা তো শুধু আমরা না, আমার গ্রামের সবাই, ছোট্ট বড়, যারা মনে করেন যারা শুধু এটা ধরতে পারে তারাও বাঁশের সাঁকো সুন্দরভাবে পার হতে পারে। তো এই নদীটার পরিচয়, এই নদীটার নাম ভদ্র নদী। আমরা শুনেছি ছোটোবেলাতে দুইটা বুড়া আর বুড়ি এই নদী যেখান দিয়ে চলে গেছে সেখান দিয়ে দৌড়াইছে। আপনি জেনে থাকবেন এই নদীটার একটা বিশেষত্ব আছে। এই নদীটার বাঁক অনেক বিশাল, কিন্তু এই যে এখানে একটা মাথা দেখতে পাচ্ছেন, ওই পাশে আর একটা মাথা কিন্তু ঘুরে আসে অনেকখানি, অর্থাৎ এর বাঁকটা আবার ওই দিক দিয়ে ঘুরে ওই মাথায়। এই বাঁকটা এস আকৃতির বাঁক। এই বাঁকের জন্যই আমরা শুনেছি যেটা বিশেষত্ব রয়েছে। বুড়া বুড়ি, দুই বুড়া বুড়ি এখান দিয়ে দৌড়াইছে, যেখান দিয়ে দৌড়াইছে সেখান দিয়ে নদী হয়ে গেছে। এই নদীকে খনন করছে, কিভাবে খনন করছে কেউ বলতে পারে না। পরবর্তীতে একটা প্রজেক্ট আসছে, গভর্নমেন্টের একটা প্রজেক্ট, যখন নদী প্রত্যেকটা বাংলাদেশে যতগুলো নদী আছে প্রত্যেকটা নদী যখন এর বৈচিত্র্যতা, অর্থাৎ এর সৌন্দর্য, নদীর যে চিত্র সেগুলো হারিয়ে ফেলে, তখন বাংলাদেশ সরকার চিন্তা করেছিল যে নদী খননের একটা প্রজেক্ট বাংলাদেশে এসেছিল। তখন এই নদীটা খনন করা হয়েছিল, বিধায় আমরা এখন এই নদী কিছুটা দৃশ্যমান দেখতে পাচ্ছি। এই নদীগুলো অনেকটা দেখা যাচ্ছে যে জল শুকিয়ে যায়, শুকনো হয়ে যায়। এখন আর সেটা নাই, এখন শুকনো আর থাকে না, মোটামুটি জল থাকে। কিন্তু এর মূল ক্রেডিট হচ্ছে গিয়া নদী খনন প্রকল্প। যেখানে খাল বিল যে যেখান থেকে পাচ্ছে, যেখান থেকে যার খাল ছিল সে খনন করে নিয়েছে, এখন সেখানে স্রোত প্রবাহিত হয়, নদী দৃশ্যমান, নদীর বৈচিত্র্যতা ফিরে পেয়েছে। এটাই গ্রামীণ জীবনের একটা চরম পাওয়া, পরম পাওয়া। আপনারা সবাই গ্রামীণ মানুষের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি উদয় আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। যাচ্ছি, বিদায় যাচ্ছি না, আবারও দেখা হবে কোনো একটা রোমান্টিক এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।